হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছেন? আশা করি তোমরা সবাই ভালো আছেন। তো মুই সুরজিৎ আজকে আসি গেলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমার যাওয়া হচ্ছি বল খেলের, মানে ক্রিকেট খেলার যাওয়া হচ্ছি তোমার হলো বলরামপুর। তো মুই একলাই নয়, মেলাজন আছে। তো রেডি হওয়া যাচ্ছে হাটটাং মুসিয়া, সবাই মিলে যাবো আর কি। তো দেখতে থাকো ব্লগ খান শেষ পর্যন্ত, সেই মজা হবে। আর মুই রেডি হওয়ার জন্য বাড়ি যাচ্ছ, গাড়ি ধরিয়ে। এটা কার গাড়ি জানেন? এই যে দেখো গাড়িটা, এটা হলো নান্দার গাড়ি। এই যে চাবি টাবি ধরি যাচ্ছ। তো উমরে মাঠত আছে, মোর জন্য অপেক্ষায় আছে। তো মুই মাঠত যা মেলা বিটিরি আসো, তো সকাল মিলি ওটিয়াতে যাবো। ফাইনালি মাঠত চলে আসলাম, আর মাঠত আসিয়ে দেখতে পাচ্ছেন ওই যে আমার চাঙামানা দাঁড়ে আছে। তো সকাল মিলি যাইবে আর কি খেলের। তো আরও কয়জন আইসের বাকি আছে, তো আসলে পরে সকাল মিলি যাবো। আর এইখান মাঠত আমরা প্রতি রোববার করে বল খেলাই। এই যে দেখতে পাচ্ছেন কত বড় মাঠ, প্রতি রোববারে খেলা হয়। কাগজ যদি খেলার চান আসবেন। এলা আমরা নদী পারামো, আর মই হাঁটি হাঁটি যাওয়া হচ্ছে, খোকনদা বাইক ধরে যাওয়া হচ্ছে, কারণ জাকলা ডাবল গেলে ভাঙি পড়ার চান্স আছে। নদীর এপারত আসিয়া আমরা দুইজন অপেক্ষা করে দিচ্ছি সুদীপদার জন্য। তো সুদীপদা আসলে আমরা সবাই মিলে একসাথে যাবো। আর দেখো আমার এদিকের রাস্তা কোন তিন ভিতরে দিয়ে যাচ্ছি। আসলে এই রাস্তাটা শর্টকাট, তার জন্য এদিকে যাওয়া যাচ্ছি, কোনোদিনও যাই না এই রাস্তা দিয়ে। আস্তে আস্তে খানিক কালীবাজারত থামলং, কারণ সুদীপদালও আইসি নাই, সুদীপদার অপেক্ষায় আছি। আর মোক হেলমেটটা খোকনদা দিছে যাতে পুলিশ না ধরে পরার জন্যে। আর মই পরিচং হেলমেটটা কেমন দেখা যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখো এইখান ডাবরিত অন্য কোনো আবাদ নাই, খালি আলু আর ভুট্টা। যেদি দেখাং সেদি দেখাং আলু আর ভুট্টা, মানে চারোভাগে সবুজে সবুজ। তোমার সাথে গল্প করতে করতে চলে আসলাম আমরা বলরামপুর ব্রিজের বগলত। আর এটি আমরা চারজনে আছি, বাকিগুলো আমাকে আগতে সারি গেছে। দেখো এইখানে সেই বলরামপুর ব্রিজখান মেলা বড় লম্বা, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হইবে। মোর কোনো আইডিয়া নাই, মুই আর কি অনুমানে করলুম। আর ব্রিজের নিচে দেখো মানে চরে চর, দেখতে কত সুন্দর একটা, মানে সেই সুন্দর লাগে আর কি। আর দেখো রাস্তা ভুল করতে করতে আমরা কোটে যাচ্ছি মধ্য ডাবরি। এলা মধ্য ডাবরি আসিয়ে ভাবি যে আমরা কুদি যাবো, এইখান তো বলরামপুর নয়। তারপরে সঞ্জিত দাকে আবার ফোন করলাম, ফোন করিয়া শুনলাম যে খেলাটা কোটে। তারপরে উনি কল বলরামপুর বাজার আয়, আসিয়া ওটিয়াতে মোক ফোন কর, ওটিয়াতে মুই তক নিয়ে যাং। তারপরে ওটিয়াতে খুঁজতে খুঁজতে আমরা যাইলাম খেলা বাড়ি। আর হ্যাঁ, আমার খেলাটা ভিডিও করা হয় নাই, কারণ ওটি নিজের বলতে কামি ছিল না, জায়গা আর কি ক্যামেরাটা দিম। আর ম্যাচটা আমরা হারছি, শোনোখানে কেমন করে হারছি সব বুঝতে পারবেন। একবার 24 রান। শুনলেন তো ম্যাচটা কেমন করে হারছে। ম্যাচটা মরে জন্য হারছে, কারণ মুই 1 ওভারে 24 রান খাইছং। চলো ওইলে কোনো ব্যাপার না, ম্যাচত হার জিত আছে, মন খারাপ করে লাভ নাই, ওইলে হয়েই থাকে। তাহলে বন্ধুগুলো ম্যাচটা হারলাম, ম্যাচটা হারিয়া বাড়ির বগলত আসিয়া এই যে নদীর পাড়ে আসলাম, আসিয়া এই যে এলা গাওঠাও ধমো, গাওঠাও ধুইয়া বাড়ি যাবো। ম্যাচটা হারলাম, খুব কষ্টের বিষয়, দুঃখ লাগি যাচ্ছে মনত। আর কি করা যাবে, হবে আর কি। 10-5 রানে হারলে কষ্ট তো খানিক হবেই, কোনো ব্যাপার না। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো ব্লগত। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।